গল্প দ্বীপের ঠিক। আজকে তোমাদের জন্য রয়েছে একটি রোমাঞ্চকর ভৌতিক ঘটনা। আমাদের চ্যানেলে রবিবারে রাত হলো ঘুম ওড়ানোর রাত। গল্পটি বলা শুরু করছে দ্বীপ। গল্পের নাম অভিশপ্ত শ্মশান। গ্রামের নাম বাসতলা। পুরনো দিনের গ্রাম, চারদিকে বাঁশঝাড়ে ঘেরা। তার মধ্যেই উত্তর কোণায় ছিল একটা পুরনো শ্মশান, নাম হলো কালীচুল্লি। এই শ্মশান বহু বছর ধরে ব্যবহার করা হয় না। এখন সবাই দাহ করে পাশের নদীর পাড়ে নতুন একটা ঘাটে। কারণ মানুষ বলে কালীচুল্লির রাত 12টার পর জীবন্ত হয়ে ওঠে। মানুষ বলে কালীচুল্লির রাত 12টার পর জীবন্ত হয়ে ওঠে। শহরের 5 জন কলেজ পড়ুয়া বন্ধু রাহুল, শর্মিষ্ঠা, দেব, তুহিন আর রোজি নির্বোধ সাহস দেখাতে ভালোবাসত। তাদের মধ্যে রাহুল ছিল ভিডিও ব্লগার, ভৌতিক বিষয় নিয়ে কন্টেন্ট বানাতো। একদিন তারা ঠিক করলো বাসতলার কালীচুল্লিতে রাত কাটিয়ে দেখি গুজবটা কতটা সত্যি। গ্রামের লোক সাবধান করলো, ছোট ছেলে মেয়েদের সন্ধ্যার পর ওদিকে কেউ যেতে দেয় না। কুসংস্কার না মানলেও সাবধান করলাম। রাহুল হাসলো, ভয় পেল। কেউ ইতিহাস লেখে না। রাত 11:45 দলটি পৌঁছালো কালীচুল্লির শ্মশানে। চারপাশে নিস্তব্ধতা, কবরস্থানের পাশে কুয়াশা ভাসছে। চুল্লি এখনো অক্ষত, কিন্তু পাথরের গায়ে পুড়ে যাওয়া কালো ছোপ। তারা বসে পড়ল আগুন জ্বালিয়ে, ক্যামেরা চালু। রাহুল বলল, এই সেই কালীচুল্লি। বলা হয় এখানে শেষবার যে চিতা জ্বালানো হয়েছিল সে মানুষটা নাকি মরেনি। এই সেই কালীচুল্লি। বলা হয় এখানে শেষবার যে চিতাটা জ্বালানো হয়েছিল সে মানুষটি নাকি মরেনি, তাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। ঘড়িতে তখন 12টা 1। হঠাৎ দূর থেকে ভেসে এলো পায়ের শব্দ, যেন কেউ মাটির উপর দিয়ে টেনে হাঁটছে। দেব বলল, কে থাকে? কেউ জবাব দিল না। আবার শোনা গেল, ভেতরে কে কে এসেছ? কণ্ঠস্বরটা যেন ধোয়ার ভেতর থেকে ভেসে এসেছে। তুহিন টর্চ মারতেই দেখা গেল এক ছায়া, খুব হালকা কালো কাপড়ে, মোটা শরীর, চোখ নেই, মুখ নেই, তবু সে তাকিয়ে আছে তাদের দিকে। রোজি চিৎকার করে উঠল, কিন্তু গলার স্বর যেন গিলে ফেলল বাতাস। ক্যামেরা তখন রেকর্ড করছিল, কিন্তু হঠাৎ স্ক্রিন ব্ল্যাক আউট। রাহুল ব্যাগ খুলে বের করলো আগরবাতি, ধূপ আর একটা পুরনো তাবিজ, যা তার ঠাকমা দিয়েছিলেন। শর্মিষ্ঠা কাঁপা কাঁপা গলায় বলল, আমরা এখান থেকে চলে যাই রাহুল। আমি খারাপ কিছু অনুভব করছি, কিন্তু ততক্ষণে দেব নিখোঁজ। দেখা গেল সে চুল্লির পাশে পড়ে আছে। তার মুখ সাদা, চোখ খোলা, কিন্তু চেতনাহীন। মুখে শুধু একটা কথা, সে এখনো বাঁচতে চায়। রাহুল জোরে বলে উঠল, যেই হও না, আমরা জানি না কি হয়েছে, কিন্তু আমরা চলে যাচ্ছি। তোমার যা পাওনা তাকে দাও, আমাদের না। এক ঝলক ঠান্ডা হাওয়া এলো চুল্লির ভেতর থেকে। বের হলো এক শীতল ধোঁয়া, যেন শ্বাস নিচ্ছে কেউ। রাহুল তাবিজটা ছুঁড়ে দিল চুল্লির ভেতর। মুহূর্তেই চুল্লির ফেটে ছিটকে পড়ল একটা ছাই পোড়া হাত।
তারপর সব নিস্তব্ধ। তারা ধীরে ধীরে বেরিয়ে এলো শ্মশান থেকে। 3 দিন পর রাহুল ভিডিও সম্পাদনা করছিল, কিন্তু ক্যামেরার মধ্যে ছিল একটা দৃশ্য তারা কেউ দেখেনি। চুল্লির পাশে 6টা ছায়া দাঁড়িয়ে, আর প্রতিটা ছায়া ধীরে ধীরে রাহুলদের দিকে এগিয়ে আসছে। কিন্তু একটি ছায়া ক্যামেরার দিকে তাকিয়ে স্পষ্ট উচ্চারণে বলল, আমি মরিনি, আমার ঘুম এখনো ভাঙেনি। ভিডিওটি আর কেউ দেখে না। রাহুল সেই রাতের কথা আজও ভুলতে পারেনি। শ্মশান হলো শোকের পরিণতি জায়গা। সেখানে গিয়ে বাহাদুরি নয়, প্রার্থনা ও শ্রদ্ধা প্রয়োজন। কারণ কিছু আগুন শুধু শরীর নয়, জ্বালায় অভিমান, আর কিছু ছায়া জ্বলে না, তারা অপেক্ষা করে চিরকাল। গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম নেওয়া হবে। প্রশ্নটি হলো, গ্রামের নাম কি ছিল? তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটিকে অল করে দাও, যাতে তোমাদের কাছে পরবর্তী ভিডিওটি পৌঁছে যায়।